এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা অত্যন্ত জরুরি। বেতন বৃদ্ধি অত্যন্ত জরুরি হওয়া সত্ত্বেও পার্শ্ব শিক্ষকরা কোথাও যেন একটা আশাহত হচ্ছেন, কোথাও যেন একটা নিরাশ হচ্ছেন, অভরসা অনুভব করছেন। কেন? তারা বারবার ঠকছেন। কখনো তাদের আশ্বাস দেওয়া হয় যে এই শিক্ষক দিবসের দিনে বেতন বৃদ্ধি হবে, আবার কখনো আশ্বাস দেওয়া হয় যে পুজোর আগে বেতন বৃদ্ধি হবে, আবার কখনো আশা জাগানো হয় যে এই বাজেটেই বেতন বৃদ্ধি হবে। আর এই আশা জাগান পার্শ্ব শিক্ষক নেতৃত্বরাই এবং খোদ শিক্ষামন্ত্রীও। তার উদাহরণ 2024 সালের বারাসাত রবীন্দ্র ভবনে ভোটের আগে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি। কি বলেছিলেন? যে ভোট এসে গেছে, তার জন্য আপনাদের ফাইল রেডি থাকা সত্ত্বেও পাবলিশ করা যাচ্ছে না, ভোটের পরে আপনাদের বেতন বৃদ্ধির ফাইল পাবলিশ হবে। তিনি ডাহা মিথ্যা কথা বললেন, প্রতারণা করলেন। সরকার বারবার এই সেক্টরকে, পার্শ্ব শিক্ষকদের ইগনোর করছেন। আর এই বারবার ঠকার কারণে সরকারের প্রতি পার্শ্ব শিক্ষকদের বিশ্বাস ভরসা একেবারে তলানিতে পৌঁছেছে। তবে এই মন খারাপের মাঝে আমি এক খুশির খবর শোনাবো। আগামী 25শে ডিসেম্বর এই খুশির খবর আসতে চলেছে, বিশেষ সূত্রে এমনটাই খবর। যাই হোক, 25শে ডিসেম্বর কি সুখবর আসতে চলেছে তার বিস্তারিত জানানোর আগে আমি একটা কথাই বলবো, আমার প্রত্যেক ভিডিওতে যেটা বলি, যে মুখের কথায় বিশ্বাস করা ঠিক হবে না। যখন বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছিল, তখনও কিন্তু আমি ভিডিওতে বারবার বলেছিলাম যে নেতৃত্বদের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আধিকারিকদের দেওয়া মুখের কথা বিশ্বাস করবেন না। যেটা প্রতি ক্ষেত্রেই হয়, আধিকারিকদের সঙ্গে দেখা করলে কি বলে যে না, সব ঠিক আছে, ফাইল রেডি আছে। কারণ আজ পর্যন্ত আধিকারিকদের দেওয়া মুখের কথা কোনোটাই কার্যকর হয়নি। সুতরাং মুখের কথা বিশ্বাস করাটা ঠিক হবে না। তাহলে এবার আসা যাক 25শে ডিসেম্বর কি সুখবর আসতে চলেছে। আমি এক নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করলাম যে পার্শ্ব শিক্ষকরা তো সবই আশাহত হয়ে যাচ্ছেন, তো এই ডিসেম্বরে কি বেতন বৃদ্ধির কোনো আশা আছে কিনা। তিনি বললেন 25শে ডিসেম্বর আশা করি সুখবর আসতে চলেছে আমাদের জন্য। তো তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমার ক্যামেরার সামনে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু তিনি বললেন যে না, আমি ইন্টারভিউ দিতে পারবো না, কারণ আমার উপর থেকে নিষেধ আছে যে এই মুহূর্তে কোনো ইন্টারভিউ দেওয়া যাবে না। সুতরাং তার নামটাও আমি এখন প্রকাশ করতে পারছি না। যদি 25শে ডিসেম্বর সুখবর আসে, তাহলে তার সাক্ষাৎ আপনাদের সঙ্গে করিয়ে দেব। সে রাম শ্যাম যদু মধু যেই হোক না কেন, যার দ্বারাই হোক না কেন, আমরা চাই পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশা দূর হোক, এটাই আমরা চাই।